বন্ধুরা, তোমাদের কি রান্নাঘর অনেক নোংরা হয়ে যাচ্ছে? রান্নাঘর পরিষ্কার রাখার দারুণ টিপস তোমাদের আজকে শেয়ার করব। রান্নাঘরে রান্নাও করবে কিন্তু রান্নাঘর নোংরা হবে না। আর তারপরে কিভাবে নিয়ম মেনে রান্নাঘর রাতে ক্লিন করে রাখবে যাতে সকালবেলায় তোমাদের কষ্টটা কম হয়। এমন এমন টিপস তোমাদের বলবো, সেগুলো দেখলে তোমরা অবশ্যই অবাক হবে আর সাথে তোমরাও নিজেরা ট্রাই করবে। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার টিপস নিয়ে। কি করব বলো, আমার টিপস দেখানোই কাজ, তাই রোজ রোজ টিপস নিয়ে তোমাদের কাছে চলে আসি। তো আজকে টিপসও শেয়ার করব আর কিছু রেসিপি শেয়ার করব, কিছু কাজ শেয়ার করব, কিছু গল্প করব। সব মিলিয়ে আজকে ব্লগটা কিন্তু অনেক সুন্দর করব। দেখো, চলে এসেছি কালকের সেই মুরগি নিয়ে। দেখছিলে তো তোমরা, তোমাদের দাদা কালকের দিনে একটা মুরগি নিয়ে এসেছিলো। সেই মুরগিটাকে কিন্তু কাটা বাছা করে এবার চলে এসেছি রাত্রেবেলায় রান্না করতে। কালকে দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। রাত্রেবেলায় কি করেছি সেটা শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করছি। চলে এসেছি আবার টিপস নিয়ে। এবার দেখো, সেই মুরগিটাকে তোমাদের দাদা বিকালবেলায় কেটে বেছে একদম জবাই করে ফেলেছে। তারপরে দেখো আমি চলে এসেছি কি রান্না করব সেটা শেয়ার করব। দেখো, আমি মশলা ভিজিয়ে ফেলেছি দু রকম, পেঁয়াজ, আদা, রসুন, মানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এক জায়গায় ভিজিয়েছি, আর এক জায়গায় জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে যত গুঁড়ো মশলা আছে সেটা ভিজিয়েছি। আর কেটে নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর হলো গাজর, আর মাংস কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, তোমাদের যে টিপসটা শেয়ার করব। দেখো, আমাদের রান্নাঘর কেন নোংরা হয় সেটা বলি। প্রথমে আমরা কি করি, রান্না বসিয়ে দিয়ে ধরো একদিকে ডাল বসিয়েছি আর একদিকে কাটাকুটি করছি, আবার একদিকে কাটাকুটি করতে করতে আবার ডালটা দেখছি বা ভাত বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করি, একসাথে কি করি, সব কাজ করি। তখন কি হয়, রান্নাঘরটা নোংরা হয়ে যায়। তো প্রথমে যখন ধরো আমরা রান্নাঘরে ঢুকলাম, যে আমরা ভাবলাম যে আজকে আমি ভাত করব, ডাল করব আর একটা তরকারি করব, তখন কি করবে বন্ধুরা, ভাতটা ধরো বসিয়ে দিলে আর তারপরে ডালটাও কুকারে বসিয়ে দিলে। তারপরে কি করবে, সবজিগুলো ডাল আর ভাত বসিয়ে দিয়ে কাটবে। কাটার পরে কাটতে কাটতে কিন্তু দেখবে ডালটা ভাতটাও হয়ে যাবে আর তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। এরপরে সবজিটা করলে, আমি যেমনটা আজকে কিন্তু আমার এক ফ্রাইড রাইস আর মাংস কষা আর হবে স্যালাড, আর কিছু রান্না করব না। তো আমার দুটো রান্নাই একসাথে হবে। এবার আমি কি করব, সমস্ত মশলাগুলোকে বানিয়ে নিয়েছি। আর আমার তো জানো মশলা বানানোই থাকে, আমি পেস্ট করে রেখে দিই একেবারেই, আনি নষ্ট হয় না। আদা রসুন আমি পেস্ট করে রেখে দিই। তোমরা যারা যারা আমার পুরোনো ব্লগ দেখোনি তারা দেখে নিও। তার মধ্যে কিন্তু আমি বলে দিয়েছি যে পেঁয়াজ, আদা, রসুন কীভাবে স্টোর করবে ফ্রিজের মধ্যে। 2-3 দিনের পিছনের ব্লগ দেখলেই হবে, ওর মধ্যে আছে। তো যাই হোক, আমি কিন্তু আদা রসুনটা বাটা ছিল বলে আমার আর কষ্ট হয়নি। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। আজকে যেহেতু তোমাদের দাদা ছুটি ছিল, যাই দুজনে মিলে কিন্তু আজকে রান্না করবো। এবার কাটাকাটি করে আমি কিন্তু গ্যাসের চুলাটা ধরে নিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, 9টার সময় রান্না বসিয়েছি আর 10টার মধ্যে রান্না শেষ। 1 ঘন্টা লেগেছে আমার এতগুলো রান্না করতে। তো গুছিয়ে গাছিয়ে বসেছি আর আমার তাড়াতাড়ি হয়ে গেছে। নিয়ে এসেছি 9টার সময় এসেছি, মানে বেরিয়েছিলাম একটু ঘুরতে, জিনিসপত্র কিনতে গেছিলাম। তো নিয়ে টিয়ে চলে এসেছি ঘরে, কিছু জিনিস কিনেছি। তারপরে এসে কিন্তু রান্নাবান্না করেছি। দেখো, আমি এবার কাটা বাছা করার পরে আমি কিন্তু কিচেনটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, বিনস আর গাজরটা ঘি দিয়ে ভাজবো আর চিকেনটা কিন্তু করব সাদা তেল দিয়ে না, সর্ষের তেল দিয়ে। তো তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে ঘিটাকে কিন্তু আমি গলিয়ে নেবো। দেখো, আর ওদিকে সমস্ত কিন্তু কাটা বাছা আমার, দেখো ঘিটা গলিয়ে নিয়েছে। এবার তোমাদের দাদা ঝপঝপ করে পেঁয়াজটা কেটে দিয়েছে। পেঁয়াজটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হয় বন্ধুরা, পেঁয়াজ কুচি করার সময় চোখ দিয়ে জল পড়ে না। নাহলে আমাদের পেঁয়াজ কাটার সময় কিন্তু দেখবে অনেক সময়, অনেকেরই হয়, আমার তো হয়ই, পেঁয়াজ কাটার সময় একদম চোখের মধ্যে জল এসে যায়। তো পেঁয়াজ ভিজিয়ে কাটলে এভাবে জল আসে না। এরপরে দেখো, একদিকে তোমাদের দাদা করছে, একদিকে আমি করছি। তোমাদের দাদা যদি নাও করতো, আমি কিন্তু দুদিকেই একই কাজ করে ফেলতাম, মানে দুদিকেই কিন্তু আমি রান্না করে ফেলতাম। দেখো যেভাবে আমি রান্না করেছি, কেটে বেছে বসিয়ে দিচ্ছি। দুদিকে বসিয়ে দিলে আর কতক্ষণ লাগবে বলো। প্রথমে আমি কি করলাম, এই ফ্রাইড রাইসের যত মানে ভেজিটেবলসগুলো আছে এগুলোকে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে আমি একদিকে কুকারে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। একটা সিটি দিলেই আমার ভাতটা হয়ে যাবে। আর দেখো, এদিকে মাংসটা তোমাদের দাদা কষিয়ে টষিয়ে একদম রেডি করে ফেলেছে আর দারুণ কালার হয়েছে। আর বন্ধুরা বিশ্বাস করো, এত টেস্ট হয়েছিল। কিন্তু জানো তো বন্ধুরা, আমার না খেতে খুব কষ্ট লাগছিল। মুরগিটা ঘরে সকালবেলায় নিয়ে এসছে আর সারাটা দিন ও ককর ককর করে ডেকে ডেকে একদম মাথা খারাপ করে দিয়েছিল। বিকালবেলায় যখন জবাই করছিল না, আমার চোখে জল চলে এসেছিলো একদম। আমি খুব কান্নাকাটি করছিলাম এবং কাটতে দিচ্ছিলাম না। তো বাবা বলে কি, না এটা তো মুরগি না যে রেখে দেবো, এটা তো মোরগ, কী করবে রেখে, বলো। এনেছি খাওয়ার জন্য শখ করে। তারপরে তোমাদের দাদার কষ্ট দেখে আমি বললাম চলো ঠিক আছে কাটো। এরপরে দেখো আমার রান্না কমপ্লিট, আমি কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, তোমাদের আর একটা টিপস শেয়ার করি। খেতে বসলে আমরা কি করি, টেবিলের মধ্যেই নোংরাগুলো ফেলতে থাকি। আমি কিন্তু অনেকের ব্লগে দেখেছি এরকম, জানো তো। কিন্তু আমি কি করলাম, দেখো আমি একটা বাটিতে ভাত নিয়েছি, একটা বাটিতে তোমার চিকেন নিয়েছি আর একটাতে স্যালাড নিয়েছি। স্যালাডটা খাওয়ার পরে কিন্তু প্লেটটা খালি রয়েছে। সেই খালি প্লেটের মধ্যে কিন্তু আমি সমস্ত নোংরাগুলো
ফেলবো। তো আমাদের অনেকেরই এই ব্যাড হ্যাবিটটা আছে, খেতে বসে আমরা খাই কিন্তু নোংরাগুলো ফেলি টেবিলের মধ্যে। তো এইটা কিন্তু খারাপ হয়, কারণ প্লাস্টিকটা একদম হলুদ হয়ে যায় আর ওটা কিন্তু তোলা অসম্ভব হয়ে যায়, কারণ প্লাস্টিকে যদি একবার হলুদ দাগ ধরে ফেলে সেটা ওঠানো কিন্তু ওঠে না প্রথম কথা, আর খুব উঠলেও হালকা দাগ থেকেই যায়। তো আমি কিন্তু এরকম স্যালাড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা প্লেট, আর যদি আজকে স্যালাড না থাকতো তাহলে কি করতাম, আমি অন্য একটা প্লেট নিয়ে বসতাম ওর মধ্যে নোংরাগুলো ফেলার জন্য। তো এই টিপসটা তোমরা কারা কারা ফলো করো আমাকে অবশ্যই বলবে। আমি ফলো করি, আর আমার মতন কারা কারা ফলো করো আমাকে অবশ্যই বলবে। এবার দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আমি কিন্তু রান্নাঘর রাত্রেবেলায় ঠিক এইভাবে পরিষ্কার করে ঘুমাই, তার কারণে কিন্তু বন্ধুরা আমার রান্নাঘর সবসময় ফিটিং ফাটাং থাকে। হ্যাঁ, তোমরা সবাই আমাকে কমেন্টে বলো তোমার রান্নাঘরটা এত ছোট তারপরেও তুমি কত সুন্দর গুছিয়ে রাখো, আর খুব সুন্দর রান্নাঘরটা গোছানো পরিপাটি, ঘরও তোমার পরিপাটি গোছানো। কালকে ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছো যে আমার রান্নাঘর ঘর সমস্ত কিছু পরিপাটি গুছানো। বন্ধুরা তোমরা তো এটা জানো, পরিপাটি থাকে না, পরিপাটি রাখতে হয়। আমার ঘরে দুটো বাচ্চা, তারপরও আমার ঘর কিন্তু সব সময় এরকমই থাকে, আর আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি নোংরা একদম থাকতে পারি না। দেখো আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। রাতের বেলায় রান্নার পরে আমার যে নন স্টিকি প্যানগুলো কড়াইগুলোতে রান্না করেছি ওগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কারণ আমার যে হোমমেড আছে আমি তার জন্য কিন্তু আমি শুধুমাত্র স্টিলের বাসন রাখি। হ্যাঁ, স্টিলের যত বাসন বেরোয়, স্টিলের বা প্লাস্টিকের এই সমস্ত বাসনগুলোই কিন্তু আমি মাজার জন্য রাখি। আর তারপর আমি সেটা কিভাবে রাখি সেটা তোমাদের বলি। ধরো এঁটো বাসন, এগুলোকে কিন্তু রান্নার কাজে আমি ব্যবহার করেছিলাম, ভাত করেছিলাম, আরও চা করেছিলাম, অনেক কিছুই বাসন আছে এখানে এঁঠো। আমি কিন্তু এঁঠো বাসন এভাবে রাখি না ডাইরেক্ট, আমি যখনই বাসন স্টোর করি মানে মেয়েদের জন্য, সেই বাসনগুলোকে আমি জল দিয়ে ধুয়ে রাখি। বন্ধুরা তেল থাকুক সমস্যা নেই, কিন্তু জল দিয়ে ধুয়ে যদি এঁঠোগুলো ধুয়ে রাখো তাহলে প্রথম কথা এঁঠো বাসন রাত্রে ঘরে রাখতে নেই। আর এঁঠো বাসন রাখলে আমরা জানি রোজি বরকত, মানে আমাদের ঘরে লক্ষ্মী থাকে না। তো এঁঠো বাসনও দেখো আমি কি করি, এঁঠো বাসনটা জল দিয়ে ধুয়ে রাখি। এতে কি হলো, আমার এঁঠো বাসনও থাকলো না, আর পরিষ্কারও থাকলো, আর কোনো বাসনের দাগও পড়বে না। আর যত ননস্টিকি প্যান ফাইবারের বাসন যেগুলো আমি খেয়েছি ডিনার টেবিলে, স্টিলের বাসন ছাড়া যত ফাইবার ননস্টিকি আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। ননস্টিকি কড়াইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এরপরে দেখো জলের বোতল। বন্ধুরা আমাদের জলের বোতল কিন্তু সপ্তাহে পরিষ্কার করতে হয়, কিন্তু আমি সপ্তাহে করি না, মাসে একবার করে করি, মানে 15 দিন পর একবার। আমি কিভাবে রাখি দেখো, জল খাওয়ার পরে জলের বোতলগুলোকে ধুয়ে এইভাবে উবুড় করে রেখে দিই। এতে কি হয় বন্ধুরা, আমরা যে জল খেয়ে হাফ বোতল ভরে রেখে দিই যে থাক এখন সকালবেলায় ধোবো, তো কি হয় এই আয়রনগুলো কিন্তু বোতলে বসে যায় সারা রাতে জল থাকার কারণে। দেখো আমার 2-3টে বোতলে কিন্তু এরকম আয়রন হয়ে গেছে, তোমাদেরকে দেখাই আমি যে আমার এই কতগুলো বোতলে এরকম আয়রন হয়েছে। জানো তো বন্ধুরা, আমরা একটু বুদ্ধি যদি খাটাতে পারি তাহলে আমাদের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়। দেখো আমি বোতলগুলোকে ধুয়ে রেখেছি, যেগুলো সাদা ছিল মানে পরিষ্কার ছিল সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি উবুড় করে ধুয়ে। আর যেগুলো নোংরা আছে ওগুলো আমি সাইডে রাখছি, এগুলো কালকে পরিষ্কার করবো, আজকে আর হবে না, এখন রাত হয়ে গেছে অনেক। এরপরে বাসন মেজে বাসন ধুয়ে রান্নাঘরের কাউন্টার টপ পরিষ্কার করে আমি চলে এলাম রাত্রির জন্য একটা জল বানাতে। তোমাদের কাদের এই জলটা প্রয়োজন, মানে জলটা এই খাবে তোমরা কমেন্টে আমাকে বলবে অবশ্যই, মানে প্রয়োজন না হলে তো কেউ খাবে না, তো কার প্রয়োজনে পড়তে পারে আমি লাস্টে বলবো কিসের জল এটা অবশ্যই বলবো। দেখো আমি নিয়ে নিলাম 1 চামচ জিরা, 1 চামচ সাদা জিরা, 1 চামচ কালো জিরা, 1 চামচ মেথি, আর 1 চামচ জোয়ান, 1 চামচ মৌরি। কী নিলাম 1 চামচ করে জিরা, মানে 2 রকম জিরা, সাদা জিরা, কালো জিরা, মৌরি, জোয়ান আর মেথি, সবটাই কিন্তু 1 চামচ করে নেব। আর এই জলটা কিন্তু শুধু তামার ঘটে রাখতে হবে। রাত্রেবেলায় তোমরা এই জলটাকে ভেজাবে তামার ঘটে। বিশ্বাস করো বন্ধুরা তোমাদের অনেক উপকার হবে। আর কি উপকার হবে সেটা অবশ্যই বলবো। জলটা 1 ঘটি ভেজাবে, মানে ধরো 2 গ্লাস জল যদি ভিজিয়ে থাকো তাহলে পরের দিন সকালে এই জল সমেত এই গোটা মশলাগুলো একসাথে ফোটাতে হবে। ফোটানোর পরে 2 গ্লাস জল যদি থাকে মানে দাও, তাহলে কিন্তু ফুটিয়ে 1 গ্লাসে আনতে হবে। আর এটাকে কি করবে সেটা বলছি আমি, এটা কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব, এখন আমি ভিজিয়ে রাখছি। কালকে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই জলটা কিভাবে আমি রেডি করেছি। এটাতে তোমাদের গ্যাস, অম্বল, চর্বি, ওয়েট লস, সমস্ত রকমের শরীরের ব্যথা, চুল পড়া এইগুলো কিন্তু দূর হবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। কালকের ভিডিওতে নন মডুলার কিচেন ট্যুর শেয়ার করব। আল্লাহ হাফিজ।